দারুণ স্বাদের পেঁপে দিয়ে ইলিশ মাছের তরকারি খুব মজা হয়েছিল। অনেকেই পেঁপে খেতে পারে না, কিন্তু পেঁপে আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা পেঁপে ভাজি খেয়ে থাকি। আজকে পেঁপে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তবে অনেকেই বলতে আমাদের বাসাতেও তেমন একটা পেঁপে খাওয়া হয় না, তবে তার খুব পছন্দ, সে প্রায় পেঁপে নিয়ে আসে। তো আজকে তরকারিটা নাকি দারুণ হয়েছিল। একটা ইলিশ মাছ দিয়ে আজকে অর্ধেকটা পেঁপে পুরোটাই রান্না করেছিলাম। মাছটা পরিষ্কার করা ছিল না, ফ্রিজে ছিল, তো বের করে পরিষ্কার করে নিয়েছি। অন্যান্য মাছ নিয়ে আসলে আমি সাধারণত পরিষ্কার করে রাখি, তবে ইলিশ মাছ যদি নিয়ে আসে তাহলে আর পরিষ্কার করি না, ওই রকমই রেখে দেই। যাই হোক, এদিকে মশলা আমি কষিয়ে নিচ্ছি। আমি তো বাটা মশলায় রান্না করি। মশলা বেটে নিয়েছি, বেটে নেওয়ার পর এক এক করে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, ঢেকে দিব। গাছের টাটকা পেঁপে হলে অনেক ভালো হয়, তবে এটা গাছের টাটকা পেঁপে না, এটা হচ্ছে কিনে নিয়ে আসছিল গত পরশু। অর্ধেকটা রান্না করা হয়েছে, অর্ধেকটা ফ্রিজে ছিল। আমাদের বাসাতে, অর্থাৎ বাসাতে বলতে আমার বাবার বাড়িতে পেঁপে গাছ আছে। আমরা অবশ্য টাটকা পেঁপে খাই। আর শ্বশুর বাড়িতে পেঁপের গাছ আছে, তবে অনেক ছোট, সেগুলোতে পেঁপে ধরে না। এদিকে পেঁপে কাটতে কাটতে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো সব উঠিয়ে রাখবো। আমি সব মশলা একেবারে কষিয়ে নিয়েছি, যাতে আমাকে আর মশলা কষাতে না হয়। পেঁপেটা একটু ভাপিয়ে নিচ্ছি, বেশি ভাপাইনি, সামান্য একটু ভাপিয়ে পানিটা ফেলাই দেব, কারণ পানিটা একটু তিতা লাগে। এই তো ওই মশলার মধ্যেই পেঁপে দিয়ে দিচ্ছি, তবে মনে হচ্ছে লবণ আর হলুদ একটু কম হবে, সেজন্য একটু দিলাম। আমি কিন্তু সব সময় মাছ আলাদা রান্না করি, সবজি আলাদা রান্না করি, তবে সবজির মধ্যে মাছ দেই না। যদিও দিয়ে থাকি তাহলে মাছের হয়তোবা মাথাটা দিব, না হয় লেজ দিব, কারণ মাথা আর লেজ নিয়ে টানাটানি পড়ে যায়, খেতে চায় না কেউ, সেজন্য সবজির মধ্যে দিয়ে দেই। তবে আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করি, সব মাছগুলোই পেঁপের মধ্যে দিয়ে দেই, তাহলে বেশি ভালো হবে। তো মাছগুলো আমি উঠিয়ে রাখছিলাম, এখন মাছগুলো সব পেঁপের মধ্যে দিয়ে দিলাম। পেঁপেটা আমার খুব সুন্দর করে কষানো হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। যাই হোক, পেঁপে রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটু দমে ঢেকে রেখে দিব। রোজার সময় শেষ রাতে বলতে সিহেরিতে এরকম ঝোলের তরকারি, যেমন পেঁপের তরকারি, লাউয়ের তরকারি, এগুলো দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগে, রোজাটা ভালো হয়, পানি পিপাসা লাগে না, ভেতরটা ঠান্ডা থাকে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।